এই হাঁসটা যখনই তার ঘর থেকে বের হয় তখনই সে দেখতে পায় অনেকগুলো পিঁপড়েদের দল তার ঘরের উপরে আক্রমণ করার জন্য তার ঘরের দিকে আসতে শুরু করেছে। যা দেখার পর সে অনেক ভয় পেয়ে জলদি করে তার ঘরে গিয়ে তার চিনির ডিব্বাটাকে লুকিয়ে দেয়। এরপর দরজার চারপাশে টিপ মেরে দরজার ফুটোগুলোকে বন্ধ করে দেয়। আচ্ছা, এমনকি জানলার ফুটোগুলোকেও টিপ মেরে বন্ধ করে দেয়। আর যেখান দিয়ে এই পিঁপড়েগুলো তার ঘরের মধ্যে ঢুকতে যেত সেখানেই সে দেয়াল দিয়ে বন্ধ করে দিত। কিন্তু তখনই হঠাৎ করে তার দরজায় ঘন্টা বেজে ওঠে। কিন্তু হাঁসটা খুব সাবধান হয়ে আগে ভালো মতো চেক করতে শুরু করে। এরপর যখনই তার বিশ্বাস হয় পিঁপড়েগুলো সেখান থেকে চলে গিয়েছে তখন সে দরজাটাকে খোলার পর দরজার বাইরে শুধুমাত্র একটা চিঠিকে খুঁজে পায়। কিন্তু সেটা কোনো ভালোবাসার চিঠি না হওয়ার কারণে হাঁসটার মনটা অনেক খারাপ হয়ে যায়। तौबा 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 सारा मूड खराब कर दिया। কিন্তু সেই চালাক পিঁপড়েগুলো সেই চিঠির লেখার মধ্যে লুকিয়ে লুকিয়ে তার ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল। এরপর পিঁপড়েদের রাজা দেখতে পায় হাঁসটা অনেক মজার মজার কেক তৈরি করছে। गाड़ी स्टार्ट कर। এই জন্য তারা সবাই মিলে হাঁসটার নজর অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরপর সবগুলো পিঁপড়ে মিলে হাঁসটার কেকটাকে নিয়ে পালাতে শুরু করে দেয়। এই জন্য হাঁসটা যখনই তাদেরকে দেখতে পায় बाप रे। তখনই সে তাদেরকে থামাতে গেলেই তারা সবাই তার কেকটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।